হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল অফ ইউ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা প্রথম পার্টে দেখেছো যে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড সাবস্টিটিউশন আমি পড়িয়েছিলাম। এক কথায় প্রকাশ, ইংরেজি সাবজেক্ট থেকে বহু কম্পিটিটিভ পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে এমন খুব সহজ করে বাংলা মানে সহ এবং তার যত রকমের মিনিং হতে পারে, যত রকম ভাবে অপশনে থাকতে পারে, এক্সপ্লেনেশন বা সেন্টেন্স বা ফ্রেজ, তার মিনিং সবগুলো কিন্তু আমি তোমাদের রিপ্রেজেন্ট করেছিলাম। তো যতদূর হয়েছিল তারপর থেকে আমরা আজকে কন্টিনিউ করব, ঠিক আছে? দেখো, এই পর্যন্ত তোমাদের কিন্তু আগের ক্লাসে ফার্স্ট ক্লাসে তোমাদের পড়িয়ে দিয়েছিলাম। এখান থেকে আমরা কন্টিনিউ করব খুবই গুরুত্বপূর্ণ শব্দ, যেগুলো অনেকবার বহুবার পরীক্ষায় এসেছে। খুব ভালো করে তোমরা নোট করে দেখবে এবং প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে পড়ো, খাতা পেন নিয়ে প্রত্যেকে নোট করবে, ঠিক আছে? তো প্রথম দেখো, আমরা দেখেছি মিসোজিনি। আমরা কি দেখেছিলাম? আমরা দুটো বিষয় থেকে পড়ছিলাম, একটা হচ্ছে রুট ওয়ার্ড দিয়ে পড়ছিলাম, আর একটা হচ্ছে এক্সাক্ট কনটেক্সট। সেই ওয়ার্ডটা কি হিসেবে ইউজ হচ্ছে, কোন কনটেক্সট থেকে ওয়ার্ডটা মানে উৎপত্তি হয়েছে, সেই বিষয়টা আমরা জানছিলাম। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা নেমোনিক্স নেমো নেমোনিক টেকনিক অবলম্বন করেও আমরা সেটা পড়ছিলাম, ঠিক আছে? এই তিনটে বিষয় অবলম্বন করে আমরা সবগুলো পড়বো আর কি। দেখো, মিসোজিনি, আমরা একটা ওয়ার্ড পড়েছিলাম, তোমার রুট ওয়ার্ড, যেটার নাম হচ্ছে মিসো। তো এই যে মিস শব্দটা যেখানেই পাবে না, সেটা মানে কি বলেছিলাম? মিস মানে হচ্ছে হেট করা, ঘৃণা করা বা হেট করা, মানে ডেসপাইজ করা। তাহলে মিস মানে হেট করা। আর জিনি মানে বলেছিলাম, জিনি যেখানে থাকবে, জিনি বা গাইনি, গাইনো, এই ওয়ার্ডগুলো থাকবে, সেটা মেয়েদের প্রতি, মেয়েদের বা ফিমেলকে বোঝাবে। গাইনো মানে হচ্ছে ফিমেল অথবা মেয়েদেরকে বোঝাবে, ঠিক আছে? উইমেন, ওমেন। তাহলে এখানে বিষয়টা হচ্ছে মিসোজিনি মানে কি? ডেসপাইজিং ওমেন অথবা হেটিং উইমেন, বা মেয়েদেরকে ঘৃণা করা। তাই বলছি স্ত্রী জাতির প্রতি বিদ্বেষ বা ঘৃণা। হেট্রেডের পর অফ প্রিপোজিশন বসে, হেট্রেড অফ উইমেন। কন্টেম্প ফর উইমেন, কন্টেম্পের পরে ফর প্রিপোজিশন, কন্টেম্প ফর উইমেন। অথবা প্রেজুডিস এগেনস্ট উইমেন। প্রেজুডিস মানে হচ্ছে পূর্ব নির্ধারিত যে খারাপ চিন্তা ভাবনা বা ধারণা আমাদের মধ্যে থাকে, পূর্ব নির্ধারিত খারাপ যে বিশ্বাস বা ধারণা, সেটাকে বলা হয় প্রিজুডিস। তো উইমেনদের বিরুদ্ধে যে আমাদের যে প্রিজুডিস থাকে, যে মেয়েরা হচ্ছে কি, মেয়েরা হচ্ছে আহ বুদ্ধিহীন, তাদের ইললজিক্যাল, যুক্তিহীন এরকম মনে করা হয়, বা তারা দুর্বল। এটা একটা প্রেজুডিস আমাদের সোসাইটি, মানে এটা কিন্তু খারাপ চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনা থেকে মুক্ত হতে হবে। তো এই যে প্রেজুডিস গুলো, এই প্রেজুডিস গুলো মেয়েদের প্রতি থাকলে, সে যে ব্যক্তি করে তাকে মিসোজিনিস্ট বলবো। মিসোজিনিস্ট, জি, মিসোজিনিস্ট, ঠিক আছে? নারী বিদ্বেষী। আর নারীদের ঘৃণা করা হচ্ছে মিসোজিনি। চলো নেক্সট ওয়ার্ড আমরা দ্রুত পড়বো, ঠিক আছে? দেখো, এবার হচ্ছে অ্যান্ড্রো। যেখানে যে কোনো ওয়ার্ডের সঙ্গে যখন অ্যান্ড্রি বা অ্যান্ড্রো, দেখো মিশো মানে তো দেখতে পাচ্ছ ঘৃণা করা, যেখানে অ্যান্ড্রো, এই অ্যান্ড্রো বা অ্যান্ড্রোস বা অ্যান্ড্রি শব্দটা পাবে না, অ্যান্ড্রো অথবা অ্যান্ড্রি, এই অ্যান্ড্রো অথবা অ্যান্ড্রি যেখানে পাবে, এইটার মিনিং কি হবে জানো? এটার মিনিং হচ্ছে মেল পার্সন বা ম্যানকে বোঝাবে, মেল অথবা ম্যানকে বোঝাবে। কাকে বললাম? মেল অথবা ম্যানকে বোঝাবে। তাহলে মিসঅ্যান্ড্রি মানে কি? মিস মানে ঘৃণা করা, অ্যান্ড্রো মানে মেল। তাহলে পুরুষের প্রতি ঘৃণা, অর্থাৎ হেট্রেড অফ ম্যান, হেট্রেড অফ ম্যান। হেট্রেডের পরে অফ প্রিপোজিশন বসে, এটা খেয়াল রাখবে, হ্যাঁ? হেট্রেড অফ ম্যান। চলো নেক্সট, ফিলান্ডার। ফিলান্ডার কাকে বলবো? ফিলান্ডার হচ্ছে সেই পুরুষ, দেখো এখানে দেখো, ফিল মানে ভালোবাসা, ফিল মানে ভালোবাসা, আর অ্যান্ডার, অ্যান্ড্রো থেকে বললাম না একটু আগে, অ্যান্ড্রো মানে পুরুষ। তাহলে সেই পুরুষ যে অনেক নারীর সাথে সম্পর্ক করে। তাহলে ফিলান্ডার মানে হচ্ছে টু হ্যাভ লাভ রিলেশনশিপ উইথ মেনি উইমেন। অনেকজন উইমেনের সঙ্গে লাভ রিলেশনশিপ রাখার যে কনসেপ্টটা, সেটাই হচ্ছে কি? ফিলান্ডার। তো এখানে এই ছবিটা থেকে বুঝতে পারবে যে এখানে একজন ব্যক্তি, তার যে প্রেমিকা বা ওয়াইফ, সেই ওয়াইফ বা প্রেমিকার বাইরেও, তার আড়ালে দেখো অন্য একজন মেয়ের সঙ্গে সেও আবার লাভ রিলেশনশিপে জড়িয়ে আছে। তো এটা একটা সিম্বলিক্যাল ছবি তোমাদের দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে এমন একজন পুরুষ যে অনেকজন মেয়ের সঙ্গে লাভ রিলেশনশিপে থাকে। তাহলে কি হলো? ফিলান্ডার মানে হচ্ছে লাভ রিলেশনশিপ উইথ মেনি উইমেন। তাহলে ফিল মানে ভালোবাসা, অ্যান্ডার মানে পুরুষ, এমন একজন পুরুষ যে অনেক মেয়েদের সঙ্গে ভালোবাসা থাকে। পলিঅ্যান্ড্রি, দেখো পলি মানে হচ্ছে অনেক, পলি মানে কি বললাম? মেনি। পলি মানে কি? মেনি। আর অ্যান্ড্রি মানে কি? অনেকজন পুরুষ থাকবে। তাহলে এমন একজন নারী, এটা এটা একটু মিনিংটা অন্য, দেখো খুব মনোযোগ দিয়ে শুনবে।
পলি মানে অনেক, অ্যান্ড্রি মানে পুরুষ, তাহলে অনেকজন পুরুষ থাকবে, তাহলে এটা একটা পলিগ্যামি। পলিগ্যামি মানে বহু বিবাহ। পলিগ্যামি মানে কি? বহু বিবাহ সিস্টেম, যেটা বলি আমরা বহু বিবাহ প্রথা যেমন আগে ছিল না, তো এরকম। তো পলিগ্যামি সিস্টেম যে এমন একটা বিবাহ প্রথা যেখানে একজন ওম্যানের, এ ওম্যান একজন ওম্যান এর কি থাকবে, হ্যাজ মোর দ্যান ওয়ান হাজব্যান্ড, একটার বেশি হাজব্যান্ড থাকবে, অর্থাৎ স্বামী থাকবে। তো যে সমস্ত মেয়েদের একটার বেশি হাজব্যান্ড থাকে সেটাকে বলা হয় কি? পলিঅ্যান্ড্রি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ শব্দ, মনে রাখবে। এরপর দেখো ফিলান্ডারার। ফিলান্ডার মানে কি? এমন একজন পুরুষ যার অনেকজন প্রেমিক প্রেমিকা ছিল বা অনেকজনের সঙ্গে লাভ লাভ রিলেশনশিপে যুক্ত ছিল। এখানে ফিল মানে ভালোবাসা, অ্যান্ডারার ইয়ার যুক্ত করে দিয়েছে। ইয়ার মানে ওই ব্যক্তিটাকে বোঝানো হবে। তার মানে কি হচ্ছে? ফিলান্ডারার হচ্ছে পুরুষ ছিনাল, অর্থাৎ লম্পট ব্যক্তি। লম্পট ব্যক্তি বা পুরুষ ছিনালকে কি বলবো? ফিলান্ডারার। এ পার্সন, হু ইজ এনগেজড ইন এ লাভ অ্যাফেয়ার উইথ নো ইন্টেনশন অফ ম্যারিজ, মানে এমন একটা লাভ অ্যাফেয়ারে সে যুক্ত। এনগেজ মানে কি? এনগেজ মানে যুক্ত। ঠিক আছে, তো এমন একজন পুরুষ যে লাভ অ্যাফেয়ারে যুক্ত কিন্তু নো ইন্টেনশন অফ ম্যারেজ, বিয়ে করার মতো তার ইচ্ছে নেই। ইন্টেনশন মানে ইচ্ছে, ডিজায়ার। ঠিক আছে, তার ইচ্ছে নেই। তার মানে এমন একজন পুরুষ যে বিয়ে করতে চায় না, তাকে বললো ফিলান্ডারা। হু হ্যাজ মেনি ক্যাজুয়াল সেক্সুয়াল রিলেশনশিপ, এটা বোঝাতে পারে। এবার এখানে যেগুলো দেওয়া আছে ভালো করে লক্ষ্য করো, এগুলো কি? এগুলো হচ্ছে সিনোনিম। ঠিক আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ শব্দ। ফিলান্ডারের সিনোনিম হচ্ছে ওম্যানাইজার। ওম্যান থেকে বুঝতে পারছো, ওম্যান মানে কি? মহিলা বা মেয়েদেরকে বোঝায়। ইয়ার, যে ও অনেকজন মেয়েদের সঙ্গে রিলেশনশিপ করে তাকে ওম্যানাইজার বলবো। প্লে বয় মানে যারা একই, যারা অনেকজন মেয়েদের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে থাকে, সেক্সুয়াল রিলেশনশিপে। অথবা ক্যাসানোভা, এই ক্যাসানোভাও বলা হয়। এই ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ, নোট করে রাখবে। হ্যাঁ, যারা অনেকজন মেয়েদের সঙ্গে রিলেশনশিপে থাকে তাদের ওম্যানাইজার, প্লে বয়, ক্যাসানোভা, এগুলো সিনোনিম ওয়ার্ড। এগুলো কি বললাম? সবই সিনোনিম, এগুলো সব তোমরা মনে রাখবে। ঠিক আছে, ফিলান্ডারের সিনোনিম। চলো নেক্সট। নেক্সট হচ্ছে অ্যাংলোফাইল। দেখো অ্যাংলো শব্দটা মানে কি জানো তো? অ্যাংলো শব্দটা হচ্ছে ব্রিটেনের একটা একটা তোমার কি বলবো, সম্প্রদায়ের নাম হচ্ছে অ্যাংলোস, ANGLOS। অ্যাংলস এবং স্যাক্সনস বলে দুটো সম্প্রদায় আছে, অ্যাংলস এবং স্যাক্সনস। তো স্যাক্সনসটা আলাদা একটা সম্প্রদায়, তাই অ্যাংলসটা একটা সম্প্রদায় ছিল। তারা ব্রিটেনে যে প্রথম যে ভাষায় কথা বলেছিল, সেই সম্প্রদায়ের নাম থেকে এই ইংলিশ শব্দটা উৎপত্তি হয়েছে, ইংলিশ। তাহলে ইংলিশ শব্দটা কি? যে অ্যাংলোস থেকে এসছে। ঠিক আছে, তার মানে অ্যাংলোফাইল মানে অ্যাংলো মানে ইংলিশদেরকে বোঝানো হবে, ফাইল মানে ভালোবাসা, অর্থাৎ ইংরেজ প্রীতি মানে ইংরেজদের প্রতি ভালোবাসা, অর্থাৎ এ পার্সন হু লাভস ইংলিশ, যে ইংলিশকে ভালোবাসে। এবার বিষয়টা হচ্ছে ইংলিশ বলতে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ভালোবাসে না ইংলিশ বিষয়কে ভালোবাসে। এবার দেখো ইংলিশের আগে যখন আর্টিকেল আছে কি, এখানে আর্টিকেল নেই, যখন আর্টিকেল নেই তখন এই ইংলিশের মানে হচ্ছে তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ বোঝাবে, অথবা ইংলিশের আগে আর্টিকেল না থাকলে সেটা ল্যাঙ্গুয়েজ হবে, অথবা সাবজেক্ট হতে পারে। ঠিক আছে, কোনো বিষয়, যেমন ইংরেজি বিষয় সাবজেক্ট, তাহলে এই দুটো মিনিং হতে পারে। ঠিক আছে, এই দুটো মিনিং হয় ইংলিশের। তখন কি? নো আর্টিকেল, এক্ষেত্রে কিন্তু নো, এক্ষেত্রে কোনো আর্টিকেল থাকে না, নো আর্টিকেল, আর্টিকেল থাকবে না। যদি আর্টিকেল থাকে, দা ইংলিশ থাকে, দা ইংলিশ, তাহলে এটা মিনিং কি হবে? তখন এটার মিনিং হয়ে যাবে দা নেশন, তখন এটা মিনিং হয়ে যাবে নেশন। ইংলিশ যে নেশনটাকে বোঝাবে, অথবা ইংলিশ ন্যাশনালিটিকে বোঝাবে, জাতি, সেখানকার পিপলকে বোঝাবে। নেশন বা সেখানকার পিপল, মানুষকে বোঝাবে। ঠিক আছে, ইংলিশ পিপল অথবা নেশনকে বোঝাবে, দা ইংলিশ। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু তোমাদের পড়তে হবে। এবার চলে আসি আমরা, তাহলে অ্যাংলোফাইল মানে কি? ইংরেজদের প্রতি ভালোবাসা বা ইংরেজ মানুষের প্রতি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি ভালোবাসা, সেটাকে আমরা অ্যাংলোফাইল বলি। অডিও ফাইল মানে কি? অডিও মানে কি? অডিও মানে গান, তোমরা জানো। অডিও, অডিও শব্দ রিলেটেড টু সাউন্ড, অডিও ইজ রিলেটেড টু সাউন্ড। এবার সাউন্ড কি দিয়ে শুনতে পাই আমরা? ইয়ার মানে কান দিয়ে শুনতে পাই। ঠিক আছে, ইয়ার, অডিও। তাহলে অডিও ফাইল মানে গানের প্রতি বা সাউন্ডের প্রতি ভালোবাসা। এ লাভার অফ সাউন্ড, রিপ্রোডাকশন অ্যান্ড মিউজিক্যাল ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট মানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট, যে যন্ত্রপাতি, সেটাকে আমরা যন্ত্রপাতিকে আমরা ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্ট বলি, যন্ত্রপাতি। ঠিক আছে, যন্ত্র যেগুলোতে মিউজিক তৈরি। এখানে ছবিতে দেখো এই যে মিউজিক প্রডিউস করার যে সমস্ত যন্ত্র, হারমোনিয়াম থেকে শুরু করে ক্যাসিও থেকে শুরু করে যে স্পিকার, ঠিক আছে, ইয়ারফোন, সবকিছুই হচ্ছে কি? অডিও ফাইল, যারা ভালোবাসে। ভিডিও ফাইল কি? রাখো, ভিডিও শব্দ এসেছে ভিজুয়াল থেকে। ভিজুয়াল মানে কি? ভিজুয়াল মানে হচ্ছে যেটা হচ্ছে দৃষ্টিগোচর, অর্থাৎ যেটা ভিডিও শব্দটা চোখের সঙ্গে রিলেটেড, আই, ই ওয়াই ই, আই।
এটাও তোমাদের রিজনিং এ কোশ্চেন আছে, ভিডিও আই, অডিও আইয়া কানের সঙ্গে রিলেটেড, ঠিক আছে। তাহলে দেখো ভিডিও ফাইল মানে হচ্ছে এ কনইস্যুয়ার অফ ভিডিও, যে ভিডিওর প্রতি যার একটা অনুরাগী আছে। কনইস্যুয়ার শব্দটা খুব গুরুত্বপূর্ণ, যেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসে পরীক্ষা বহুবার এসছে। কনইস্যুয়ার মানে হচ্ছে এ পার্সন হু ইজ এক্সপার্ট, হু ইজ ইন্টারেস্টেড ইন আর্ট, লিটারেচার এবং মিউজিক, গুড ফুড, ভালো খাবার খেতেও যারা ভালোবাসে বা খাওয়া সম্পর্কে যাদের ভালো অভিজ্ঞতা থাকে তাদের কি বলি, কনইস্যুয়ার, ঠিক আছে, কনইস্যুয়ার বলি। তো এটা ভিডিও ফাইল হয়ে গেল। আর্টো ফাইল কি, আর্টো ফাইল, এই আর্টো শব্দটার মানে হচ্ছে তোমার টেডি বিয়ার, ঠিক আছে, এটা মনে রাখবে। টেডি বিয়ার যারা ভালোবাসে, ফাইল মানে ভালোবাসা, আর্টো মানে টেডি বিয়ার, টেডি বিয়ার যারা ভালোবাসে মানে যারা পছন্দ করে, ঠিক আছে, তাদেরকে বলবো আর্টো ফাইল। দেখো রুট ওয়ার্ড থেকে কিন্তু তোমাদের ইজিলি অনেক শব্দ মনে থেকে যাবে, ঠিক আছে। চলো নেক্সট, এবার হচ্ছে ফিল হারমোনিক, যেমন সাউন্ড বা তোমার ওই মিউজিক রিলেটেড, সাউন্ড রিলেটেড বেশ কিছু ওয়ার্ড পাচ্ছি। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে হারমোনিক। হারমোনিক শব্দটা হচ্ছে রিলেটেড টু মিউজিক, মিউজিক্যাল। হারমোনিক মানে হচ্ছে মিউজিক্যাল, মিউজিক্যাল মানে হচ্ছে সুর সম্পর্কীয়। এবার দেখো ফিল মানে ভালোবাসা, হারমোনিক মানে কি, ভালো সুরকে ভালোবাসে, অর্থাৎ সুর বা গান প্রেমী, লাভিং মিউজিক, মিউজিককে যে ভালোবাসে। এবার দেখো মিউজিক আর সাউন্ডের মধ্যে পার্থক্য আছে। মিউজিক মানে হচ্ছে সুরেলা সাউন্ডকে মিউজিক বলি, আর যে কোনো ধরনের সাউন্ডকে আমরা সাউন্ড বলবো, শব্দ, আওয়াজ, ঠিক আছে। তো মিউজিক দেখো এখানে কি করছে, এখানে সুরালা মিউজিক সবাই একসঙ্গে, কোরাস, কোরাস মানে হচ্ছে দলবদ্ধভাবে যখন মিউজিক করে সেটাকে কোরাস বলা হয়। কোয়ার, একটা ল্যাটিন শব্দ আছে কোয়ার, কোয়ার মানে হচ্ছে সং, কোয়ার মানে সং বা মেলোডিক্যাল, মেলোডিয়াস সং, মেলোডি। তো এখানে হারমোনি শব্দটা মানে আবার মেলোডিও হয়, মেলোডি, মেলো, মেলোডি মানে কি জানো তো, মেলোডি মানে হচ্ছে সুর, শ্রুতি মধুর, শ্রুতি মধুর, মেলোডিয়াস, শ্রুতি, মেলোডিয়াস বললে শ্রুতি মধুর, মেলোডি মানে শ্রুতি মধুর, মানে ভালো সুন্দর সুরকে, সুন্দর সুরকে মেলোডি বলা হয়। হারমোনি, মেলোডি, ঠিক আছে, একটা সুন্দর একটা শব্দ তোমাদের সিনোনিম ওয়ার্ড জানা হয়ে যাবে। তাহলে বলে ফিল হারমোনিক মানে কি, ভালো সুন্দর মিউজিককে যে ভালোবাসে তাকে ফিল হারমোনিক বলবো, ঠিক আছে। কোরাস মানে হচ্ছে দলবদ্ধভাবে গান করে যারা, সেই একসঙ্গে সমস্ত মিউজিশিয়ানদেরকে কোরাস বলা হয়। সিনে ফাইল দেখো, সিনেমা, যে সিনেমা, সিনে শব্দটা এসেছে কোথা থেকে, সিনেমা, সিনেমা মানে কি, সিনেমা মানে হচ্ছে চলচ্চিত্র, যে চলচ্চিত্র ভালোবাসে তাকে বলবো সিনে, লাভার অফ ফিল্মস অর মুভিজ অর সিনেমা, যে মুভি বা সিনেমা ভালোবাসে তাকে বলবো সিনোফাইল। ওকে, নেক্সট দেখো, এটা ট্রিপল স্টার দিয়ে রাখো কারণ এটা বহুবার এসেছে। ফিলাটেলি, ফিলাটেলি মানে হচ্ছে ফিল মানে দেখো, ফিল মানে ভালোবাসা, অ্যাটেলি, অ্যাটেলি মানে হচ্ছে কি, অ্যাটেলি মানে হচ্ছে তোমার স্ট্যাম্প। কোন স্ট্যাম্প, পোস্টেজ স্ট্যাম্প, ঠিক আছে, পোস্টেজ স্ট্যাম্প। স্ট্যাম্প মানে কি, পোস্টেজ, ডাক টিকিট যেটাকে বলে, ডাক টিকিট যে বিভিন্ন রকমের স্টেজ স্ট্যাম্প হয় না, যেমন এখানে দেখেছো অনেকগুলো পোস্টেজ স্ট্যাম্প, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার আলাদা আলাদা দেশের আলাদা আলাদা পোস্টেজ স্ট্যাম্প, ভারতের স্ট্যাম্প, ঠিক আছে। এই পোস্টেজ স্ট্যাম্পে বিভিন্ন রকমের সিম্বলিক্যাল ইমেজ থাকে, ছবি থাকে, ওই ছবিগুলোর এক একটা মিনিং থাকে, এক একটা কি বলবো যে অর্থ প্রকাশ করে, বা সেগুলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে। তো সেগুলোকে নিয়ে স্টাডি করে এবং সেগুলো মিনিং উদ্ধার করা যে স্টাডি, সেই সাবজেক্ট ম্যাটার। ডাক টিকিট সংগ্রহ অথবা দ্য কালেকশন অ্যান্ড স্টাডি, দেখো স্টাডি করা হতে পারে, কালেকশন মানে সংগ্রহ করা হতে পারে, অফ পোস্টেজ স্ট্যাম্প। এবার কখনো কখনো পোস্টেজ স্ট্যাম্প এই শব্দটা থাকতে পারে, কিংবা শুধু স্ট্যাম্প এইটুকুটাও থাকতে পারে। পোস্টেজ স্ট্যাম্প, ডাক টিকিট বা শুধু স্ট্যাম্পস যদি বলে তবুও একই, ফিলাটেলি বলবে। দ্য আর্ট অফ স্ট্যাম্প কালেকশন, স্ট্যাম্প কালেকশনকে ফিলাটেলি বলবে। এবার পরীক্ষা যেটা এসছে না, এটা এ ওয়াটা বহুবার এসছে, এটাও এসছে, দুটো এসছে। ফিলাটেলিস্ট, আইএসটি মানে হচ্ছে দ্য পার্সন, যে ব্যক্তি, দ্য পার্সন হু স্টাডিজ অর কালেক্টস কি, পোস্টেজ স্ট্যাম্পস, হু কালেক্টস অর স্টাডিজ পোস্টেজ স্ট্যাম্পস, এভাবে লিখে রাখতে হবে, পোস্টেজ স্ট্যাম্প, ঠিক আছে। দেখো নেক্সট হচ্ছে নিউমেসমেটিক্স। এবার এটা পরীক্ষা এসছে বহুবার, এবার যদি বলো যে কতবার এসছে, অনেকবার এসছে, ঠিক আছে, স্টার মার্ক দিয়ে রাখো। নিউমিসমেটিক্স এটা হচ্ছে যে কয়েন সংগ্রহ করা এবং কয়েনের যে বিভিন্ন হিস্টোরিক্যাল সিম্বল বা বিভিন্ন ইম্পর্ট্যান্ট কোট অনেক সময় লেখা থাকে, কোনো লাইন লেখা থাকে, ঠিক আছে, বা ইমেজ দেওয়া থাকে, ছবি দেওয়া থাকে, সেগুলো নিয়ে স্টাডি করে। তাকে কেন অতস্কাজ দিয়ে কি করছে, স্টাডি করছে। তাই বলছে দ্য স্টাডি অ্যান্ড কালেকশন অফ কয়েন্স, টোকেন্স অ্যান্ড আদার কয়েন লাইক অবজেক্টস, কয়েনের মতো
বিষয় বস্তুকে যারা কয়েনের মতো দেখতে বিভিন্ন টোকেন থাকতে পারে, ওই বস্তুগুলোকে যারা পদার্থগুলো যারা কালেক্ট করে এবং স্টাডি করে তাদেরকে বলে আমরা কি নিউমিসমেটিক্স। দেখো নেক্সট ড্রোসোফাইল। ড্রোসোফাইল মানে কি দেখো, ড্রোসো শব্দটার মানে হচ্ছে, ড্রোসো মানে ওয়েট প্লেস, ভেজা, ওয়েট মানে ভেজা জায়গা। এবার ড্রোসো মানে হচ্ছে, ফাইল মানে ভালোবাসে, যারা ভেজা জায়গা ভালোবাসে। এবার দেখো ড্রোসোফাইল একটা মাছির নাম, এই যে এটা একটা মাছি, তাহলে ড্রোসোফাইল মাছির নাম মাছি হলো কেন, ড্রোসোফাইল হলো কেন, কারণ এরা ভেজা যে সমস্ত ফ্রুটস হয়, ফ্রুটস, এখানে ওয়েট ফ্রুটস এটা লিখবো, ওয়েট মানে ভেজা ফলের উপর যে সমস্ত মাছিগুলো বসে থাকতে পছন্দ করে তাদেরকে বলা হয় ড্রোসোফাইল মাছি। বোঝা গেল? এই স্মল ফ্লাই দ্যাট ফিডস অন ফ্রুটস, ফিডস অন, এই ফিডস এর পরে অন প্রিপোজিশন বসে, মানে ফ্রুট খেয়ে যারা বেঁচে থাকে, ফিডস অন মানে ফ্রুট খেয়ে যারা বেঁচে থাকে। ফিড শব্দটা হচ্ছে ফুড থেকে এসেছে, ফুড শব্দটা হচ্ছে নাউন, কিন্তু এটার ভার্ব ফর্ম হচ্ছে এটা ফিড, মানে সে একটা মাছি যেটা ফুড খেয়ে বেঁচে থাকে, ফিডস অন, ঠিক আছে, ডিপেন্ডস অন, ফিডস অন, ঠিক আছে, এইভাবে আমরা প্রিপোজিশন ইউজ করি। চলো নেক্সট হাইড্রোফিলিক মানে কি দেখো, হাইড্রো শব্দটা যেখানেই দেখতে পাবে না, এই হাইড্রো, হাইড্রো শব্দটা যেখানে পাবে H2O, দেখো H2O মানে কি জল, জলের, ওয়াটারের সংকেত, হাইড্রো মানে ওয়াটার, ঠিক আছে, ওয়াটারে যেহেতু হাইড্রোজেন থাকে তা হাইড্রো শব্দটা দিয়ে ওয়াটারকে বোঝাবে। তার মানে হাইড্রোফিলিক, ফিলিক মানে জল প্রেমী, হ্যাভিং অ্যান অ্যাফিনিটি, অ্যাফিনিটি মানে ডিজায়ার অর লাভ ফর ওয়াটার, জলের প্রতি যার ভালোবাসা বা ডিজায়ার থাকে, হাইড্রোফিলিক বলবো। তো এখানে আমি তোমাদের এক্সপ্লেন করছি ব্যাপারটা, এই ছবিটা আগে মিনিং গুলো দেখে নাও। হাইড্রোফোবিয়া, দেখো হাইড্রোফোবিয়া এটা বহুবার পরীক্ষা এসেছে। হাইড্রোফোবিয়া কেন হয়? কুকুরে কামড়ালে, ডগ বাইট, ডগ বাইট থেকে আমরা হাইড্রোফোবিয়া রোগটা হয়। ডগ বাইট করলে কি মানে জলাতঙ্ক রোগ, জলাতঙ্ক রোগ বলি না, ওটা মানে কোন ভাইরাসের কারণে হয়? র্যাবিস ভাইরাস, ঠিক আছে, র্যাবিস ভাইরাসের কারণে হয়, এটা তোমরা জেনে রাখবে। এবার দেখো হাইড্রোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ওয়াটার, জল দেখলে ভয় পায় অনেকে, জলাতঙ্ক, জল দেখলে আতঙ্ক হয়ে যায়, আতঙ্ক ভয় লাগে, এটাকে জলাতঙ্ক রোগ বলছে, ঠিক আছে। হাইড্রোমিটার, দেখো হাইড্রোমিটার, মিটার মানে হচ্ছে একটা যন্ত্র, মিটার মানে হচ্ছে মেট্রন শব্দটা থেকে এসেছে মিটার, মেট্রন মানে হচ্ছে পরিমাপ করা, মেট্রন মানে কি বললাম, টু মিজার, MEASURE, মিজার মানে হচ্ছে পরিমাপ করা। এবার দেখো এখানে বলছে ইউজ টু মেজার দ্য ডেনসিটি, কি কি পরিমাপ করতে ইউজ হচ্ছে, ডেনসিটি মানে ঘনত্ব, এন্ড স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি নির্দিষ্ট যে অভিকর্ষজ টান, সে টানটা অফ এ লিকুইড, লিকুইড মানে কি তরল পদার্থ, লিকুইড, আর ওয়াটার যেহেতু লিকুইড, তাহলে ওয়াটার যদি লিকুইড, ওয়াটারের মতো অন্যান্য সমস্ত লিকুইডের যে ডেনসিটি পরিমাপ করার জন্য যে যন্ত্রটা তারই নাম হচ্ছে হাইড্রোমিটার, ঠিক আছে। এবার দেখো এখানে ছবি দুটো দেখো, এখানে হচ্ছে হাইড্রোফিলিক মানে কিছু কিছু সারফেস আছে যে সারফেসে জলের ফোঁটা রাখলে জলের ফোঁটাটা এভাবে লেগে যায় সারফেসের সঙ্গে, সেক্ষেত্রে এই কোণটা, এই কোণটার নাম আমি ভুলে গেছি, এই কোণটা কিন্তু ছোট হয়। আর কিছু কিছু সারফেস আছে তৈলাক্ত সারফেস, যেটা হচ্ছে অয়েলি সারফেস বলা হয়, অয়েলি তৈলাক্ত, ওই তৈলাক্ত সারফেসের উপরে জল কিন্তু এইভাবে, জলের ফোঁটা বুদ 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 এভাবে কিন্তু কি থাকে, গোলাকৃতি আকার ধারণ করে থাকে, যার ফলে এই যে সারফেসের উপর যে কোণটা ক্রিয়েট করে, এই কোণটা, ঠিক আছে, এই কোণটা কিন্তু আকার মানে কোণের মানটা বড় হয়। তো এটাকে হাইড্রোফোবিক মানে এই সারফেসটা জলটাকে কি করছে, টাচ করছে না, টাচ করতে পছন্দ করে না, ভয় করে, অ্যাকচুয়ালি এরকম ভয় বলতে টাচ করে না, সেটাকে হাইড্রোফোবিক বলবো, এটা ফিজিক্সের বিষয়। চলো নেক্সট নেক্রোফিলিয়া। এই নেক্রো শব্দটা কতটা গুরুত্বপূর্ণ দেখো, নেক্রো শব্দটা যেখানেই দেখতে পাবে, নেক্রো মানে হচ্ছে ডেড বডি, কি বললাম, নেক্রো মানে হচ্ছে, নেক্রো মানে হচ্ছে ডেড বডি, ডেড বডি। এবার যদি বলি যে ডেড বডিকে যারা ভালোবাসে, ফিলিয়া মানে ভালোবাসা, তার ডেড বডির প্রতি যে ভালোবাসা দেখায় তাকে বলো ডেড নেক্রোফিলিয়া। কারা দেখায় নেক্রোফিলিয়া? যারা জাদুবিদ্যা, ওই ডেড বডির বিভিন্ন বডি পার্টস নিয়ে যারা জাদু খেলা দেখায় তারা নেক্রোফিলিক পার্সন হয়। তার মানে কি ইন্টারেস্টেড ইন ডেড বডিজ, মৃতদেহের প্রতি যাদের কি থাকে, ইন্টারেস্ট থাকে, বা কর্পস। এবার বিষয়টা হচ্ছে এই ওয়ার্ডটা মনে রাখো, এই কর্পস মানে কি জানো তো, কর্পস মানে হচ্ছে ডেড বডিজ এর একটা, ডেড বডিকে আমরা কর্পস বলি, এটা হিউম্যান ডেড বডি, এটা হচ্ছে হিউম্যান ডেড বডি, মানুষের ডেড বডিকে আমরা কর্পস বলি, কর্পস। আরেকটা ওয়ার্ড আছে কর্পস, COPS, কর্পস মানে পুলিশের বাহিনীকে, পুলিশ মানে কালেকশন, অনেকগুলো পুলিশকে একসঙ্গে কর্পস বলা হয়, এ নাম্বার অফ সোলজার্সকে কর্পস বলা হয়, ঠিক আছে। কর্পসেস মানে হিউম্যান ডেড বডিজ। আর ক্যারাকাস বলে একটা শব্দ আছে, ক্যারাকাস, ক্যারাকাস মানে কি বলতো, অ্যানিম্যাল ডেড বডি, অ্যানিম্যাল যে ডেড বডি হয় সেটাকে ক্যারাকাস বলা হয়, অ্যানিম্যাল ডেড বডিকে হচ্ছে ক্যারাকাস বলবো, ঠিক আছে, ক্যারাকাস, এটা মনে রাখবে। নেক্রো
ফোবিয়া, নেক্রোফোবিয়া, ফোবিয়া মানে ভয়, ফোবিয়া মানে কি বললাম, ভয়। এবার নেক্রো মানে ডেড বডি, ডেড বডি দেখলে যারা ভয় পায় তাকে নেক্রোফিলিয়া বলবো, মানে ফেয়ার অফ ডেড বডি, ঠিক আছে, ফেয়ার অফ ডেড বডি, সেটার নাম কি হয়ে গেল, নেক্রোফোবিয়া, বোঝা গেল। এবার দেখো নেক্রোম্যান্সি, এবার ম্যান্সি শব্দটা দেখো, নেক্রোম্যান্সি মানে কালা জাদু, ম্যান্সি মানে হচ্ছে ডিভিনেশন, ডিভিনেশন, ম্যান্সি মানে কি বললাম, ম্যান্সি শব্দটার মানে হচ্ছে ডিভিনেশন, ডিভিনেশন মানে কি, ভবিষ্যৎবাণী করা, ডিভাইন করা, ডিভাইন মানে হচ্ছে স্বর্গীয়, ডিভাইন মানে হচ্ছে স্বর্গীয়, ডিভিনেশন মানে স্বর্গীয় অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে বলা, ঠিক আছে। তো যারা জাদু দেখায় তারা ডেড বডির বিভিন্ন পার্ট দিয়ে তারা ভবিষ্যৎবাণী করে যে তোমাদের জাদু দেখাবো, দেখবা পেনটাকে পাখি বানিয়ে দেবো, তো এই যে পাখি বানিয়ে দিব এ কিছুক্ষণ পরে হবে, তো ওই বানিয়ে দেওয়ার কথা তারা আগে থেকে প্রিমোনাইজ করে, অর্থাৎ ফোরকাস্ট করে, মানে আগে থেকে ভবিষ্যৎবাণী করে, ঠিক আছে। তো ওটাকে বলা হয় নেক্রোম্যান্সি। এবার নেক্রোম্যান্সিকে আমরা কি বলবো, নেক্রোম্যান্সি থেকে একটা ওয়ার্ড দেখে লিখে রাখো, এটা একটা প্র্যাকটিস, প্র্যাকটিস অফ ম্যাজিক ইনভলভিং দ্য ডেড বাই সামনিং দেয়ার স্পিরিটস, স্পিরিটস মানে হচ্ছে ডেড বডির যে আত্মাগুলো তাদেরকে ডাকা হয়, মানে তাদেরকে ইভোক করা হয়, ইভোক 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 মানে জাগ্রত করা হয়, সামন করা মানে ইভোক করা হয়, প্রভোগ করা হয়, ইভোক, ঠিক আছে, জাগ্রত করা তাদের স্পিরিট গুলোকে দিয়ে কি করা হয়, জাদু দেখানো হয়। তো এখন নেক্রোম্যান্সিটাকে আর একটা সিনোনিম ওয়ার্ড লিখে রাখো, যেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, কি বললাম, ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক মানে হচ্ছে নেক্রোম্যান্সি বা কালা জাদু, বোঝা গেল। এর নেক্রোম্যান্সিকে বাংলা যদি বলি তাহলে কি বলবো, কালা কালা জাদু মানে হচ্ছে নেক্রোম্যান্সি, বোঝা গেল, এটা লিখে রাখো। নেক্সট, এরপরে দেখো, নেক্সট এরপরে হচ্ছে হিমোফিলিয়া। হিমো মানে কি জানতে, হিমো শব্দটার মানে হচ্ছে ব্লাডকে বোঝায়, ব্লাডও হয়, অ্যাকচুয়ালি হিমো শব্দটার মানে হচ্ছে আয়রন, কি, আয়রন। এবার আয়রন কেন হচ্ছে, দেখো ব্লাডে, রক্তে কিন্তু আয়রন থাকে, কি থাকে, হিমোগ্লোবিন থাকে, রক্তে হিমোগ্লোবিন থাকে তাই রক্তের রং লাল, আর হিমোগ্লোবিনে কি থাকে, আয়রন থাকে, একটা কোশ্চেন হয় না তোমাদের বায়োলজিতে, রক্তে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের আয়রন থাকে, আয়রনের রং লাল। যেমন অনেক সময় টিউবওয়েল থেকে গ্রাউন্ড ওয়াটার, ভূগর্ভস্থ জল তুললে অনেক সময় জলে আয়রন যুক্ত জলে জল থাকলে ওই টিউবওয়েলের পাশটা পুরো লাল হয়ে যায়, তো এরকম আয়রন থাকে তার জন্য হয়, ঠিক আছে। তো আয়রন মানে হচ্ছে হিমো, তাহলে হিমো আয়রন, আয়রন যেহেতু ব্লাডে থাকে তাই আয়রন ব্লাডের রং লাল হয়, তার জন্য সেখান থেকে হিমো শব্দটা ব্লাডকে বোঝায়। ফিলিয়া মানে কি, ফিলিয়া মানে পছন্দ করা বা ভালোবাসা। দেখো, তো আঙ্গুল কেটে গেলে বা হাত পা কেটে গেলে যখন ব্লাড, রক্ত পড়তে ভালোবাসে, ব্লাড ব্লিডিং হতে ভালোবাসে, রক্ত তোমার ঝরতে ভালোবাসে, ওই রক্ত ঝরার যে প্রবলেমটা বা রোগটা ওটার নামই হচ্ছে হিমোফিলিয়া। এটার পিছনে একটা মেডিকেল কন্ডিশন বা ডিজিজ, ঠিক আছে, কি করে, দ্যাট কজেস লস অফ ব্লাড, মানে প্রচুর পরিমাণে রক্ত ক্ষরিত হচ্ছে, লস অফ ব্লাড হচ্ছে, ঠিক আছে। দেখো, যেটা লস অফ ব্লাড ফ্রম ইনজুরি, হাত কেটে গেলে কি কারণে হয়, বিকজ অফ ব্লাড ফেলস টু ক্লট অর কোয়াগুলেট, এই ক্লট মানে জমাট বাঁধতে ব্যর্থ হয় অথবা কোয়াগুলেট করতে বাধ্য হয়। কোয়াগুলেট মানে কি, কোয়াগুলেট মানে হচ্ছে জমাট বাঁধতে ব্যর্থ হওয়া। তাহলে হিমোফিলিয়া মানে হচ্ছে রক্ত জমাট বাঁধতে ব্যর্থ হওয়ার যে রোগটা সেটার নাম হিমোফিলিয়া বলা হয়। ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে 17 এপ্রিলে, এপ্রিল মাসের 17 তারিখে এটা করা হয়, সেলিব্রেট করা হয়, ওয়ার্ল্ড বিশ্ব হিমোফিলিয়া ডে দিন আর কি, ঠিক আছে। এবার হিমো থেকে তোমরা আয়রন বলছো, তো এই আয়রন থেকে একটা ওয়ার্ড শিখে নাও, হেমাটাইট। হেমাটাইট হচ্ছে একটা আয়রনের আকরিকের নাম। দেখো, হেমাটাইট শব্দটা যদি শোনো, এখানে হেমা আছে, হেমা মানে কি আয়রন, আয়রনের টাইট, ঠিক আছে, বিভিন্ন রকমের আয়রনের আকরিক আছে না, তো এখান থেকে এই ওয়ার্ডটা মনে রেখে দেবে। এইলুরোফাইল, এইলুরো মানে হচ্ছে কি, বিড়াল, এইলুরো মানে হচ্ছে বিড়াল, বিড়ালকে যারা ভালোবাসে তারা বিড়াল প্রেমী বলে। ছবিতে দেখতে পাচ্ছ এই মেয়েটি বিড়াল এর প্রতি একটা ভালোবাসার লক্ষ্য দেখাচ্ছে, তার মানে এ লাভার অফ ক্যাট, ক্যাটকে ভালোবাসার যে অনার্ড সাবস্টিটিউট এলেরোফাইল, এটা ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট সেটা দেখো। ফেলাইন, ফেলাইন মানে হচ্ছে, হ্যাঁ, এটা একটা অ্যাডজেক্টিভ, বিড়াল যদি ক্যাটের অ্যাডজেক্টিভ ফর্ম জিজ্ঞেস করে তাহলে ফেলাইন, ফেলাইন মানে হচ্ছে রিলেটেড টু ক্যাট, রিলেটেড রিলেটেড টু ক্যাট, বিড়াল এর সঙ্গে রিলেটেড, অর্থাৎ বিড়াল রিলেটেড যে ওয়ার্ডটা তার নাম হচ্ছে ফেলাইন, বিড়াল সম্পর্কীয়। আর বিড়াল যেখানে রাখা হয় সেটাকে কি বলা যায় তো, ক্যাটারি। এটা হচ্ছে প্লেস, এটা হচ্ছে প্লেস হোয়ার ক্যাটস আর কেপ্ট, যেখানে বিড়ালদের রাখা হয় সেই জায়গাটাকে বলা হয় ক্যাটারি বলা হয়, লেয়ার বলা হয়, লায়ার বলা হয়, অথবা ডেন বলা হয়। ডেনে আবার তোমার সিংহ রাখা হয়, সিংহ সিংহ মানে লায়নও রাখা হয়, ঠিক আছে। তো বিড়াল তো লায়নের মতোই দেখতে আর কি,
তো এইভাবে মনে রাখবে, ক্যাটারি, লেয়ার বা ডেন। আর এই ওয়ার্ডটা ফেলাইন ওয়ার্ডটা মনে রাখবে, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো নেক্সট। এবার হচ্ছে সিনোফাইল। দেখো সিনো বা সাইনো যেটা বলবে এটা হচ্ছে ডগ, কুকুর রিলেটেড। দেখো ক্যাট বললে পরে আমরা ফেলাইন বললাম, কুকুর বললে পরে সেটাকে আমরা সিনোফাইল বলছি। কিন্তু সিনোফাইল বা ডোগোফাইল, ডগ থেকে ডোগোফাইল দুটোই হয়, কুকুর প্রেমী। এবার দেখো লাভার অফ ডগস হয়ে গেল, এখানে ছবিতে দেখে বুঝতে পারছো যে এই ব্যক্তিটা কুকুরকে ভালোবাসে, কুকুরের প্রতি যারা পেট ডগ হিসেবে কুকুর রাখে তাদেরকে আমরা সিনোফিলিক পার্সন বা সিনোফাইল বলবো, আর ডোগোফাইল বলবো। ঠিক আছে, এবার ডগের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে, দেখো ক্যানাইন। ক্যানাইন হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডগ। এটাকে কি বলবো তাহলে? সামথিং রিলেটেড টু ডগ, সেটাকে বলবো কি? ক্যানাইন। সামথিং রিলেটেড টু ডগ, তাহলে ডগের সঙ্গে রিলেটেড কোনো জিনিস হলে তার জন্য মানে কুকুর সম্পর্কীয়, ঠিক আছে, ওটাকে ক্যানাইন বলবো। আর কুকুর যেখানে রাখা হয় সেটা জায়গাটার নাম কি বলতো? কেনেল। দেখো ক্যানাইন উচ্চারণটা একই, মিল আছে, ক্যানাইন, কেনেল। ঠিক আছে, এটা সি উচ্চারণ, সিনোফাইল বলবো, কিনোফাইল বলবো না, সিনোফাইল। ঠিক আছে, কিন্তু এখানে যখন কে প্লেসটা বলছে তখন কে উচ্চারণ হয়ে যাবে, তার মানে এখানে দ্য প্লেস, এখানে কি হচ্ছে? দ্য প্লেস, দ্য প্লেস where dogs are kept, যেখানে কুকুর রাখা সেই জায়গাটার নাম হচ্ছে কেনেল। এটা মনে রাখতে হবে। চলো নেক্সট। নেক্সট হচ্ছে জুফাইল। তোমরা জানো জু মানে হচ্ছে কি? জু মানে হচ্ছে তোমার চিড়িয়াখানা। চিড়িয়াখানায় কি থাকে? বিভিন্ন প্রাণী থাকে, প্রাণী মানে অ্যানিম্যাল থাকে, তার মানে জু মানে অ্যানিম্যালকে বোঝায়। জু ফাইলও হতে পারে, ফিলিস্ট হতে পারে, যে পশুকে প্রেম করে তাদের পশু প্রেমী। যেমন একটু আগে দেখলাম না, কুকুর প্রেমী, বিড়াল প্রেমী, ক্যানাইন, ফেলাইন, তো এগুলো। তো ওই কুকুর প্রেমী বা বিড়াল প্রেমীদের আমরা কি বলবো? যে তারা সবাইকে একসঙ্গে জু ফাইল বলবো। ঠিক আছে, লাভার অফ অ্যানিম্যালস, অ্যানিম্যাল রাখা হয় কোথায়? জু। তাহলে জুলজি কি? দ্য স্টাডি অফ অ্যানিম্যাল। জুলজি, দেখো লজি শব্দটা মানে হচ্ছে স্টাডি করা বা সায়েন্সকে বোঝাবে। লজি মানে স্টাডি অথবা সায়েন্স, স্টাডি অথবা সায়েন্সকে বোঝাবে। তাহলে স্টাডি অফ অ্যানিম্যাল। ঠিক আছে, অ্যানিম্যালদের স্টাডি করার নামই হচ্ছে কি? জুলজি। এবার একটা আছে জুফোবিয়া, একটা ওয়ার্ড হয় জুফোবিক, জুফোবিয়া। জুফোবিয়া মানে কি? যারা অ্যানিম্যালকে দেখে ভয় পায়। তা ফিয়ার অফ অ্যানিমাল, কি বললাম? ফিয়ার অফ অ্যানিম্যাল, ফিয়ার অফ অ্যানিম্যাল, সেটা হচ্ছে জুফোবিয়া। ঠিক আছে, চলো এটা আলিপুর জু, তোমরা অনেকে গেছো কলকাতা ঘুরতে। দেখো নেক্সট জেনোফাইল। দেখো জেনো শব্দটার মানে হচ্ছে বিদেশি। জেনো শব্দটার মানে যদি বিদেশি হয়, এখান থেকে অনেকগুলো ওয়ার্ড তোমাদের মনে থাকবে। যেমন জেনোফোবিয়া, জেনোফোবিয়া, ফোবিয়া মানে ভয়, বিদেশিদের ভয় করা, জেনো মানে বিদেশি, ফিয়ার অফ ফরেনার্স। তেমন এখানে ফাইল বলেছে, তাহলে ভালোবাসা, বিদেশিদের প্রতি ভালোবাসা। ওয়ান হু ইজ অ্যাট্রাক্টেড টু ফরেনার্স, এই ফরেনার্স এর একটা সিনোনিম দেখো, স্ট্রেঞ্জার্স। এটা হচ্ছে ফরেনারদের স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, অদ্ভুত মানে কি? ধরো স্ট্রেঞ্জার, দেখো এখানে হচ্ছে বিদেশি বলছে, এবার বিদেশি মানে স্ট্রেঞ্জার। আবার তোমার যদি স্ট্রেঞ্জ বলি, স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত। এবার বিষয়টা হচ্ছে যে স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, আবার স্ট্রেঞ্জার্স মানে তাহলে বিদেশি বোঝাচ্ছে কেন? স্ট্রেঞ্জ মানে অদ্ভুত হয়, আবার নিউ মানে নতুনও হয়। স্ট্রেঞ্জ মানে নিউ, নিউ বা নতুনকেও স্ট্রেঞ্জ বলা হয়। তাহলে এবার বোঝো কেন তাহলে বিদেশি বলা হচ্ছে। দেখো অদ্ভুত মানে কি? কোনো জিনিস তোমার কাছে যখন নতুন অ্যাপিয়ার হয় না, তখন ওই জিনিসটা তোমার কাছে অদ্ভুত মনে হবে, ওর জন্য এটাকে স্ট্রেঞ্জ বলা হয়। এবার স্ট্রেঞ্জার মানে হচ্ছে বিদেশি কোনো ব্যক্তি যে তোমার সামনে প্রথম এসছে, নতুন এসছে, উপস্থিত হয়েছে, তাকে স্ট্রেঞ্জার বলবো। এইভাবে দেখো তাহলে জেনোফাইল মানে বিদেশের প্রতি ভালোবাসা, জেনোফোবিয়া মানে বিদেশিদের প্রতি ভয় হয়ে গেল। এবার দেখো জেনন, একটা একটা ইনার্ট গ্যাস আছে। ইনার্ট গ্যাস মানে কি? নিষ্ক্রিয় গ্যাস। ইনার্ট মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ, ইনার্ট মানে কি? ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। ঠিক আছে, এটা সক্রিয় নয়। ইনঅ্যাক্টিভ গ্যাসকে ইনার্ট গ্যাস বলা হয়, জেনন বলা হয়। জেনন মানে কি? ইনঅ্যাক্টিভ গ্যাস। তোমরা জেনেছো নিয়ন, জেনন, ক্রিপ্টন, এসবগুলো ইনঅ্যাক্টিভ গ্যাস আছে। এটার নামও কেন মানে ইনার্ট গ্যাস, এটার নাম জেনন হলো কেন? এটা কিন্তু অন্যান্য সমস্ত যে সমস্ত গ্যাসগুলো আছে না, তাদের থেকে এর প্রপার্টিটা একটু আলাদা। প্রপার্টি মানে এর গুণাবলী, এখানে প্রপার্টি মানে সম্পত্তি না, এখানে প্রপার্টিজ মানে গুণাবলী বা বৈশিষ্ট্য। এর প্রপার্টি মানে কি বললাম? গুণাবলী বা বৈশিষ্ট্য। ফিজিক্স কেমিস্ট্রিতে কোনো জিনিসের প্রপার্টিজ, কোনো ওয়ার্ড, কোনো তরল লিকুইডের প্রপার্টিজ, তারপরে সলিডের প্রপার্টিজ হয়, গুণাবলী বা বৈশিষ্ট্য হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে জেনন গ্যাস।
বোঝা গেল? নেক্সট নেক্সট হচ্ছে কার্নিভোর। দেখো কার্নি কার্নি শব্দটার মানে কি দেখো, আর ভোর, ভোর মানে হচ্ছে খাওয়া, টু ইট, খাওয়া, টু ইট মানে খাওয়া। আর কার্নি মানে হচ্ছে ফ্লেশ, ফ্লেশ অথবা বডি। কার্নি মানে ফ্লেশ অথবা বডিকে বোঝানো হয়। তাহলে ফ্লেশ বা বডি অর্থাৎ মাংস যে খায়, বা তাহলে ফ্লেশ বা বডি মানে কি, মিট, ME AT, মিট মানে খাওয়া। এই মিট মানে সাক্ষাৎ করা নয়, কিন্তু স্পেলিং ভালো করে মনে রাখবে, MEAT, মিট মানে খাওয়া, ঠিক আছে? তাহলে কার্নি মানে ফ্লেশ বা বডি, মিট, ভোর মানে খাচ্ছে, যে মাংস খাচ্ছে, লাভার অফ মিট অথবা ফ্লেশ, ঠিক আছে? এবার দেখো এই ভোর শব্দটাকে আর একটা ওয়ার্ড হয় ভোরাসিয়াস। ভোর, ভোর মানে খাচ্ছে, খাওয়া। তাহলে ভোরাসিয়াস মানে যে প্রচুর পরিমাণে খায়, ভোরাসিয়াস মানে হচ্ছে যে প্রচুর পরিমাণে খেতে, পেটুক। ভোরাসিয়াস মানে কি, পেটুক, যে প্রচুর পরিমাণে খেতে ভালোবাসে। এটাও একটা তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবে। আবার তোমার এটাকে আবার ওই গ্লাটনও বলা হয়, GLUTTON। গ্লাটন মানে হচ্ছে যে প্রচুর পরিমাণে খেতে ভালোবাসে। বোঝা গেল? তাহলে ভোরাসিয়াস মানে পেটুক, আবার গ্লাটন মানে যে খেতে ভালোবাসে, সে হচ্ছে পেটুক, প্রচুর পরিমাণে খেতে ভালোবাসে। তাহলে এখানে কার্নিভোরা মানে মানে হচ্ছে যারা মাংস খায়, আর ভোরাসিয়াস থেকে, ভোর থেকে ভোরাসিয়াস। এখানে দেখো এই ভোর ওয়ার্ডটা আছে, ভোর থেকে ভোরাসিয়াস ওয়ার্ডটা, ঠিক আছে? এবার দেখো এই কার্নিভোরাস, এই কার্নি শব্দটা একটা ল্যাটিন রুট রুট থেকে এসেছে, কিন্তু আবার যদি আমরা গ্রিক রুট দেখি তাহলে সেখানে সার্কো, এই সার্কো মানে কি জানো তো, এটা হচ্ছে গ্রুপ, গ্রিক মানে। ইংলিশে তো ধরে নাও যে অনেক ওয়ার্ড বিভিন্ন আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ থেকে ধার করা, তো এখানে কার্নি ওয়ার্ডটা ল্যাটিন থেকে নিয়েছে, সার্কোটা গ্রিক থেকে। স্যার্কো মানে হচ্ছে ফ্লেশ, স্যার্কো মানে হচ্ছে ফ্লেশ বা তোমার হচ্ছে বডি, ঠিক আছে, বা মিট। আর ফেগাস, ফেগাস মানে হচ্ছে টু ইট, খাওয়া, টু ইট, খাওয়া। তাহলে ফেগাস মানে কি, যে মিট খায়, বা ফ্লেশ ইটিং, ফ্লেশ ইটার বলা হয়, ফ্লেশ ইটার, ঠিক আছে? ফ্লেশ ইটারদেরকে কি বলবো, সার্কোফেগাস, ঠিক আছে? চলো এবার এখান থেকে আরো দুটো ওয়ার্ড হচ্ছে, যেটা হচ্ছে তোমার হার্বিভোরাস। একটা ওয়ার্ড হচ্ছে হার্বস, হার্বি, হার্বিভোর মানে যে কি খায়, প্ল্যান্টস খায়। হার্বিভোর মানে প্ল্যান্টস ইটার, প্ল্যান্টস, প্ল্যান্টস ইটার, যে প্ল্যান্ট খায়। দেখো হার্ব মানে কি, হার্ব মানে, হার্ব শব্দটা তোমরা শুনে থাকবে যে হার্বাল মেডিসিন মানে গাছামো, গাছ বা ট্রি, গাছ অথবা ট্রিকে বোঝায়। তাহলে ট্রি মানে যদি গাছ হয়, তাহলে হার্বাল মেডিসিন তোমরা জানো না, হার্বাল মেডিসিন, গাছামো ঔষধ, ওখান থেকে মনে রাখবে হার্বি, হার্ব মানে গাছ বা লতানো উদ্ভিদকে হার্ব বলা হয়। এটা একটা গেল। আর যে গাছ এবং মাংস সবই খায় তাদেরকে কি বলবো জানো, ওমনিভোরাস। ওমনি, ওমনি ভোরাস বা অমনিভোর বা অমনিভোরাস, দুটোই একই শব্দ। অমনি মানে কি জানো, অমনি মানে হচ্ছে অল, যে সব খায়, অমনি মানে অল। তাহলে অল মানে কি, যে হাত গাছ খায়, যে মাংস খায়, তাকে অমনিভোর বলবো। এবার অমনি দিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট রুট ওয়ার্ড হয় এবং মিনিং হয়, সাবস্টিটিউশন, সেগুলো আমি তোমাদের আলাদা করে একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেবো। যেমন আছে অমনিপটেন্ট, অমনিসায়েন্ট, অমনিবাস, অমনি তোমার প্রেজেন্স, ঠিক আছে? এরকম বেশ কিছু ওয়ার্ড আছে। নেক্সট দেখো ক্যানিবাল। ক্যানিবাল মানে হচ্ছে নরভোগ বা মানুষ খেকো, যে মানুষ খায়। এবার এই ওয়ার্ডটার যেটা মনে রাখার একটা ওয়ার্ড, সেটা হচ্ছে এটা অ্যানথ্রোপোফ্যাজাইট। একটু আগে ফেগাস শব্দটা পেলে না, এই যে ফ্যাজাইট, অ্যানথ্রোপোফ্যাজাইট। ফেগাস মানে কি বললাম একটু আগে, এই যে একটু আগে আগে দেখলে না, এই যে ফেগাস, এই ফেগাস মানে খাওয়া। তার মানে ফেগাস বা ফ্যাগ যেখানে পাচ্ছ, সেটা যদি খাওয়া বোঝায়, তাহলে অ্যানথ্রোপোফ্যাজাইট। দেখো অ্যানথ্রোপোফ্যাজাইট মানে কি, ফেগাস মানে টু ইট, খাওয়া, ইট করা, খাওয়া বোঝাবে। এবার কি খাচ্ছে, অ্যানথ্রোপো, অ্যানথ্রোপো মানে হচ্ছে হিউম্যান, এটা হচ্ছে হিউম্যান বিং বা মানুষকে বোঝাবে। তোমাদের ওই মিসানথ্রপি, ফিলান্থ্রপি এগুলো পড়েছিলাম না, ফিলান্থ্রপি মানে মানুষকে ভালোবাসে, মিসানথ্রপি, অ্যানথ্রপি, অ্যানথ্রোপো মানে হচ্ছে হিউম্যান বিং। তাহলে অ্যানথ্রোপ মানুষকে যে খায় তার নাম হচ্ছে ক্যানিবাল বা নরভোগ। লাভার অফ হিউম্যান ফ্লেশ, মানুষের মাংস যারা খায়, ম্যান ইটার বলা হয়, ম্যান ইটার। অ্যানথ্রোপোফ্যাজাইট বা অ্যানথ্রোপোফ্যাজাই বা অ্যানথ্রোপোফ্যাজাই বলে। এই আফ্রিকার কিছু কিছু দেশে মধ্যযুগে এরকম অ্যানথ্রোপোফ্যাজাইট টাইপের মানুষ ছিল, যারা এরকম বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে মানুষকে শিকার করতো আর খেত। যাদের যাদের মাথাগুলো এরকম, মানে মাথাটা একটু নিচু এবং গলা থেকে, ঘাট থেকে এভাবে হয়, আর ঘাটটা উঁচু, হ্যাঁ, এরকম ভাবে ঘুরে বেড়ায়, ওটাকে অ্যানথ্রোপোফ্যাজাই বলা হয়, যেটাকে ক্যানিবাল বলা হয়, ম্যান ইটার। এটা বহুবার পরীক্ষা এসেছে, কিন্তু স্টার দিয়ে রাখো, স্টার মার্ক, অনেকবার পরীক্ষা এসেছে, লিখে রাখো।